যে ধুন্দুল দিয়ে হচ্ছে রুই মাছ রান্না। কিমা, ভেজিটেবল চিকেন কিমা রোলের জন্য রেডি করে নিলাম। আজকে রান্না করব আমি ধুন্দুল দিয়ে রুই মাছ রান্না করব ধুন্দুল দিয়ে। পেঁয়াজ কুচি, তেল ভেজে নিই আগে পেঁয়াজ কুচিটা। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি, লবণ, এটা আমি রান্না করব কাঁচামরিচ দিয়ে। কাঁচামরিচ দিয়ে দিলাম, মশলাটা কষাই নিই, পানি দিয়ে কষাতে হবে। কিছুক্ষণ কষানোর পর এখন আমি ধুন্দুলগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে ছেড়ে ঢাকনাটা দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে রান্না করলেই খেতে বেশি মজা হয়, কালারটাও সুন্দর আসে। ঢাকনাটা দিয়ে দিই, একটু কষুক। দেখি বেশ কিছুক্ষণ কষাই নিয়েছি, একটু নেড়ে চেড়ে অফ ক্যামেরায় অনেকবার নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এখন আমি এখানে মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিচ্ছি, এই যে ফ্রাই মাছ। আগে থেকে আমি একটু লবণ আর হলুদ মরিচ দিয়ে ফ্রাই করে রাখছিলাম। মাছগুলো ভাঙবে না যেহেতু ফ্রাই করা আছে। এখন একটু ঝোলের পানি দিব, খুব বেশি ঝোল দেওয়া যাবে না, অল্প ঝোল দিলেই খেতে কিন্তু বেশি মজা হবে এই রান্নাটা। অল্প ঝোলে রান্না করলে খেতে বেশি মজা হবে। এখন রান্না হয়ে যাক, তারপর হচ্ছে রান্নার পরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে। ঢাকনাটা দিয়ে দিই। একটা কিমা করব চিকেন দিয়ে রোলের জন্য। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখানে চিকেন কিমা দিয়ে দিচ্ছি, একটা ব্রেস্ট মুরগির, একটা বুকের মাংস আমি ব্লেন্ড করে নিছি, ওইটা দিয়ে দিলাম। একটু নেড়ে ছেড়ে নিই। এখন এখানে এই যে আমি কিছু বরবটি আর গাজর নিয়েছি, এগুলো দিয়ে দিব। এগুলো একটু ভালো করে মিক্স করে নিই মাংসের সাথে। একটু মিক্স করতে হবে। এখানে আরো মশলা দিব আমি, আগে ভালো করে মিশাই নিই। এখানে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, একটু দিয়ে দিব গরম মশলা, আর দিয়ে দিব একটুখানি জিরা গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে দিব। সব মশলা দেওয়ার পর খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এখন রান্না করে নেব নেড়ে ছেড়ে, হালকা আছে। আমি ঢাকনা দিয়েও কুক করব। এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ, একটু পানিতে গুলিয়ে এটা দিলে এটা আঠালো একটা ভাব আসবে বাইন্ডিংসের জন্য, খুবই ভালো হবে। আমার কিন্তু রেডি হয়ে গেছে কিমা।
চিকেন কিমা ভেজিটেবল দিয়ে, এটা দিয়ে রোল যে কোনো কিছু বানাতে পারবেন, তবে রোলের জন্য বেশি মজা হয়। রান্না হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার আসছে, খেতেও কিন্তু অনেক মজা হয় এই রেসিপিটা। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। কিমাটা রেডি হয়ে গেছে। এই কিমা দিয়ে আপনারা রোল বানালে কিন্তু অনেক বেশি মজার হবে, এটা খুবই মজা হয়। আমি এই রোলের রেসিপিটাও দিয়ে দিব।